হ্যাঁ, এখন সে এটা মন্দ উদ্দেশ্যে করছে নাকি ভালো উদ্দেশ্যে সেটা চেক করার কোনো উপায় আছে? কোনো মুফতি সেটা দেখতে পারবে না। সে নিজেই জানে তার উদ্দেশ্য কি, আর কেউ জানে না। তাহলে দেখা যাচ্ছে আপনি চাইলে আল্লাহর কিতাব ব্যবহার করে আল্লাহর বিধানের ভিতরে থেকেও মন্দ কাজ করতে পারেন, কারণ আপনি হিকমা নষ্ট করেছেন। সে ন্যায় বিচার ভঙ্গ করেছে, আর হিকমা কিন্তু ন্যায় বিচারও। এখানকার আইনজীবীরা বলতে পারবেন যে আপনি চাইলে আদালতে কোনো মামলায় আইনগতভাবে জিতে যেতে পারবেন, আইনিভাবে হয়তো জিতবেন, কিন্তু নৈতিকভাবে নাও জিততে পারেন। আইনি জেতা জিতেছেন, কিন্তু নৈতিকভাবে জিতেননি। বুঝতে পারছেন? তো সে তাকে ফিরিয়ে নিচ্ছে বিধানগতভাবে, হালাল, নৈতিকভাবে ঠিক না বেঠিক। তো এখন আমরা বুঝতে পারছি যে কিতাব মানে বিধান, আর হিকমা হলো নৈতিকতা। বিধান আর কি? নৈতিকতা। আর কোরআন এই দুটোকে একত্রিত করে ফেলেছে। আপনি দুটোকে আলাদা করতে পারবেন না। এখন আমাদের উম্মতের কি হয়েছে? আমরা এই বিধান নিয়ে এতটাই আচ্ছন্ন হয়ে আছি যে বিপরীত আরেক দল বলে বসছে, আর বিধান গোল্লায় যাক, শরীয়ত যায় আসে না আমার কাছে। আমি শুধু কি দেখি? নৈতিকতা। আমি শুধু ভালো মানুষ হয়ে থাকতে চাই, আমি একজন নৈতিক মানুষ। আমরা কিতাব আর হিকমা আলাদা করে ফেলেছি, অথচ কিতাব আর হিকমা থাকবে একত্রে। কিতাব হলো কোরআন, আর হিকমাও হচ্ছে কোরআন। হিকমা শব্দের প্রাচীন অর্থে সেটাও কোরআন। এখন আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। তোমাদের উপর আল্লাহর নিয়ামত স্মরণ করো। ওয়ামা আনজালা আলাইকুম মিনাল কিতাব ওয়াল হিকমাতি ইয়াইদুকুম বিহি। আর তা যা তিনি তোমাদের উপর নাজিল করেছেন বিধান ও হিকমা হতে, তোমাদের উপদেশ দেওয়ার জন্য। এসব আয়াতে আমি তোমাদের বিধান দিচ্ছি, আবার একই সাথে এখানে তোমাদের কি দিচ্ছি? আল্লাহ কি বলছেন? হিকমা। দুটোই একত্রে। আমাদের ধর্মের এটা কিন্তু খুব বড় একটা শিক্ষা, বড় একটা শিক্ষা। কিতাব আর হিকমাকে আলাদা করা যায় না। বিধান আর নৈতিকতা আলাদা করতে পারবেন না। কেস স্টাডি হিসেবে একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। যেমন ধরুন, কোনো স্বামী তার স্ত্রীকে প্রচণ্ড অপছন্দ করে, কিন্তু তাকে তালাকও দেয় না, কোনো দিন তালাক বলেনি। আমাদের দেশে, দক্ষিণ এশিয়াতে তো এটা একেবারেই কমন। দেখা যায় 100 বছর যাবৎ সংসার করে আসছে, অথচ একজন আরেকজনকে দুই চোখে দেখতেই পারে না। এমনকি তাদের সন্তানরাও অবাক, আপনারা একজন আরেকজনকে এত ঘৃণা করেন, একসাথে কিভাবে থাকেন? সারাক্ষণ ঝগড়া, গন্ডগোল, কি অবস্থা! প্রফেশনাল বক্সারদের মতো অবস্থা, কষ্ট পেতেই ভালোবাসে। হ্যাঁ, তো যাই হোক, ঘটনা কি হলো? লোকটি মৃত্যুশয্যায়, সে এখনই মারা যাবে। স্ত্রী পাশে বসে আছে, কিন্তু সে তো স্ত্রীকে পছন্দ করে না। তো মরে যাবার ঠিক 2 মিনিট আগে সে স্ত্রীকে বলে, এই শোনো, তোমাকে তালাক দিয়ে দিলাম। মরে যাবার 2 মিনিট আগেই তাকে তালাক দিয়ে দিল। তাকে তালাক দিলে কি হবে? সে সম্পত্তি আর পাবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন মৃত্যুর অল্প কিছুক্ষণ আগে স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয়, এটা কি বিধিসম্মত নাকি না? হ্যাঁ, এটা তো লিগ্যাল। নিয়ম অনুসারে সেটা করতে পারবে, মুখে উচ্চারণ করবে, মৃত্যুর পরপরই তা কার্যকর হয়ে যাবে। কিন্তু এটা কি হিকমতের লঙ্ঘন হলো না? একদম ঠিক। এই কারণেই অতীতের ফকিহগণ বললেন যে এটা করতে দেয়া যাবে না, কারণ যদিও এটা দেখে মনে হচ্ছে কিতাবের ভিতরেই আছে, কিন্তু সেটা হিকমতের বিপরীত। বুঝতে পারলেন? আরেকটা কেস দেখাচ্ছি। একজন লোক তার ওসিয়তনামা লিখলো। তো তার সেই ওসিয়তে সে লিখেছে, আমার সম্পত্তির এত অংশ যাবে দান সাদকায়, এত অংশ যাবে এখানে ওখানে। এখন উত্তরাধিকার তো নির্দিষ্ট অংশ মেনে ভাগ হয়, আবার ওসিয়তের ব্যাপারও আছে। আপনার সম্পত্তির কিছু অংশ আপনি চাইলে মসজিদে দিতে পারেন, এতিমখানায় দিতে পারেন, যা ইচ্ছা, তাই না? এখন লোকটি মারা গেল। মারা যাবার পর যে তার ওসিয়তনামা পড়ে শোনাচ্ছে, সে দেখলো, ও আচ্ছা, আসলে লোকটি হয়তো তার মাকে খুবই ঘৃণা করত, কিংবা তার বাবাকে প্রচণ্ড অপছন্দ করত। তাই মৃত্যুর আগে সে ঠিক করে রাখলো তার সম্পত্তির একটা অংশ তার বাবার শত্রুর প্রতি চলে যাবে। এমন হাস্যকর কিছু একটা, মানে রাগ দেখানোর শেষ কোনো একটা উপায় আর কি। তো দেখতেই পাচ্ছেন এই ওসিয়তে একটা সমস্যা আছে, কোনো বদ উদ্দেশ্যে এটা লেখা হয়েছে, তাই না? আল্লাহ বলছেন, কেউ যদি ওসিয়তকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্ব বা পাপের আশঙ্কা করে, তবে তা মীমাংসা করে দিলে কোনো ক্ষতি নেই। আল্লাহ এখানে একজন মৃত মানুষের রেখে যাওয়া ওসিয়ত নিয়ে কথা বলছেন। এখানে যদি মৃত ব্যক্তির ওসিয়তে দেখা যায়, এখানে আল্লাহ মৃত ব্যক্তির ওসিয়তে যদি দেখা যায় যে সে পক্ষপাতিত্ব করেছে বা ন্যায় ও হিকমার মূলনীতির বিরোধী হয়েছে, তবে সেটা ঠিকঠাক করার অধিকার দিয়েছেন আল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। কি অসাধারণ না ব্যাপারটা? ইহুদিদের অবস্থা দেখুন, হাজার হাজার বছর পুরনো সিলসিলা শুধু বিধান নিয়েই পড়ে আছে। কি ভুলে গেছে? হিকমা। এরপর ঈসা আলাইহিস সালাম এলেন, বললেন, না, তোমরা তো হিকমা ভুলেই গেছো।
আল্লাহর বিধান তোমরা হিকমা ছাড়া কিভাবে প্রয়োগ করছো? তোমরা তো অন্যায় করছো। তো তিনি দুটোকে একসাথে নিয়ে এলেন, ঈসা নিয়ে এলেন দুটোকে, এরপর কিতাব আর হিকমা। এই লড়াইয়ের পর সর্বশেষ নবী এলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, আমি এই নবীকে দিব কিতাব আর হিকমা একত্রে দেব। এটাই হলো কোরআন, এই জিনিসটিই কোরআন, এটাই আল্লাহর মুজিজা। আমাদেরকে দেয়া সবচেয়ে বড় উপহার এটা, কিতাব আর হিকমার সম্মিলন। এখন এসবের বাইরেও হিকমার কিছু উদাহরণ আপনাদের বলছি। আপনাদের একটি সাধারণ নীতি বলি। কখনো ধরুন ছোটবেলায় আপনার মা আপনাকে কিছু একটা করতে বলল, আপনি জিজ্ঞেস করলেন কেন? মা কি বলবে? কি বললি? আবার বল। আচ্ছা 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 আচ্ছা। বা ধরুন মা বলল আজকে শাক আর ডাল। কেন শুধু শাক আর ডাল? আমি বলেছি তাই শাক আর ডাল। কিন্তু কেন? মার খেতে না চাইলে চুপ করে খাবি। মানে বলতে চাচ্ছে যে আমি যেহেতু বলেছি সেটাই যথেষ্ট। কারণ এমন অবস্থায় আপনার উচিত মায়ের কর্তৃত্ব মাথা পেতে নেয়া। তার কথা হলো, আমার তোমাকে কৈফিয়ত দেবার প্রয়োজন নেই, যা বলছি সেটাই নিয়ম, যা বলেছি সেটাই নিয়ম, তাই না? কেন সেটা বলার দরকার নেই। আল্লাহ আমাদের নিয়ম দেন, ঠিক কিনা? কৈফিয়ত দেবার দরকার নেই। এমন একজন যদি থাকেন, সেটা কে হবে? আল্লাহ। আল্লাহ যদি কিছু করতে বলেন আর মানুষ যদি বলে কিন্তু কেন? কেন আমাকে প্রতিদিন 5 ওয়াক্ত পড়তে হবে? কেন মাগরিবে 3 রাকাত আর ঈশাতে 4? কেন আমি মাগরিবে 2 রাকাত পড়তে পারবো না, ঈশাতে 1? ডিসকাউন্ট প্যাকেজ নেই কেন? কেন নেই? আল্লাহর কি দরকার আছে কোনো কৈফিয়ত দেবার? না। কিন্তু দেখুন আল্লাহ কোরআনে কি করলেন। আল্লাহ বলছেন, মদ আর জুয়া তোমাদের জন্য ক্ষতিকর। ওয়া ইসমুহা আকবার মিন নাফইহিম, এসবের থেকে যে ক্ষতি আসে তা এসবের উপকার থেকে অনেক বেশি। এগুলোর যে মন্দ আসে তা অনেক বেশি। আসলে এখানে বলছে যে এগুলো থেকে যে বিপদ আসে আর এসবের যে পরিণতি তা এসবের যে কোনো উপকারের চাইতে অনেক বড়। আল্লাহর কিন্তু দরকার ছিল না আমাদের এটা জানাবার। আল্লাহ শুধু বলতে পারতেন জুয়া থেকে দূরে থাকো, মদ থেকে দূরে থাকো। আমি যদি জিজ্ঞেস করতাম কিন্তু কেন? কারণ আমি বলেছি, এটাই তোমার জন্য যথেষ্ট। বুঝতে পারলেন? কিন্তু আল্লাহ এমনটি করেননি। এমনকি কিছু ক্ষেত্রে তো আল্লাহ বলেছেন, তোমাদের বলছি কেন। আমি তোমাদের এ কারণে বলেছি, তোমরা যদি মদ খেতেই থাকো আর জুয়াতে সময় দিতেই থাকো তবে তোমাদের প্রচুর ক্ষতি হবে। ইউনাইটেড স্টেটসের একটা জায়গা হলো নেভাডা। ওই স্টেটটি জনপ্রিয় লাস ভেগাসের জন্য। আপনারা তো লাস ভেগাসের নাম শুনেছেন, তাই না? আমি লাস ভেগাসে বহুবার গিয়েছি কোরআন কনফারেন্সের জন্য। সত্যি বলছি, সত্যি। কিছু মানুষ মনে মনে বলছে আমি জানতাম। এই যে নেভাডা নামক স্টেটটিতে অনেক আগে গিয়েছিলাম। আমি জানি না এখন কিভাবে হয়, এর মধ্যে আর যাইনি। কিন্তু ওরা ক্যাসিনো থেকে এতই টাকা কামায় যে এর কারণে পুরো স্টেটে প্রচুর নাগরিক সুবিধা দিতে পারে। হাই স্কুলে বি অ্যাভারেজ পেলেই কলেজে ডিগ্রি ফ্রি। আমেরিকার অন্যান্য স্থানে আপনাকে কলেজের জন্য প্রচুর খরচ করতে হবে, কিন্তু নেভাডাতে হালকা পড়াশোনা করলেই পড়াশোনা ফ্রি। তাদের স্টেটে ইনকাম ট্যাক্স দিতে হয় না। তাদের চিকিৎসা সেবা আমেরিকার অন্যান্য যে কোনো স্টেটের চাইতে ভালো। তাদের ওখানে হার্ট সার্জারি সেন্টার আর হসপিটাল অন্য যে কোনো জায়গা থেকে বেশি। এটা বোঝাটা সহজ, তাই না? কারণ এখানে হার্ট অ্যাটাকও তো বেশি হবার কথা। খুবই অদ্ভুত এক জায়গা। তাদের ওখানে আইনও অনেক ভালো, নাগরিকদের অপদস্থ করা যায় না। আপনারা জানেন আমেরিকার অন্যান্য স্থানে পুলিশরা ব্রিজের নিচে বা কোথাও লুকিয়ে থাকে, গাড়ি জোরে চালালে বেরিয়ে এসে ধরে। কিন্তু নেভাডা স্টেটে তারা এভাবে লুকিয়ে থাকতে পারে না, অনুমতি নেই। তাহলে দেখুন তাদের এত এত নাগরিক সুবিধা, এই সবই এসেছে এই জুয়ার ইন্ডাস্ট্রি থেকে, তাই না? বুঝতে পারছেন? আর এই যে ক্যাসিনোগুলোতে